হাই গাইস, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আজকে নামটা তুলতে প্রচণ্ড পরিমাণে গর্বিত বোধ করছি আমরা দুজনেই। তার কারণ হচ্ছে আমাদের চ্যানেলের বা আমাদের জীবনের প্রথম সফলতা হয়তো আমরা পেয়েছি। সেটা অনেকের কাছে ক্ষুদ্র হতে পারে, বাট আমাদের জীবনে এটা বৃহৎ বড় একটা সফলতা অর্জন বলা চলে। তার কারণ হচ্ছে 2020-তে যখন করোনা এসে প্রচণ্ড পরিমাণে থাবা বসায়, চাকরি বাকরি নিয়ে একটা সংশয়ের মধ্যে ছিলাম, সেইখান থেকে আমাদের ইউটিউব জার্নি শুরু। খুব বেশি দিন হয়নি, মাত্র 1.5 বছর মতো সময় কাটিয়েছি আমরা এই ইউটিউবে। একদম হাতে খড়ি দেওয়ার সময় বলতে পারো তোমরা। এখন আমরা হামাগুড়ি দিতে সবে শিখেছি। সেই মুহূর্তে 25,000 সাবস্ক্রাইবার, 25,000 মানুষের একটা সংসার তৈরি করে আমরা চলে গেছি একটা গ্র্যান্ড প্রিমিয়ারে গেছিলাম 21 ফেব্রুয়ারি ভাষা দিবসে। তো একটা বিরাট ব্যাপার ভাষা দিবসে, একদম মানে আমাদের কাছে অন্তত বিশাল বড় ব্যাপার ছিল যখন অনিশ ভাই, থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ। অনেক মানে এই জায়গাটার জন্য হয়তো অনিশ ভাইকেই ফুল ক্রেডিট গোস। একদম। তো অনিশ ভাইয়ের জন্য বা অনিশ ভাইয়ের দৌলতে আমরা সেখানে যেতে পেরেছিলাম। সেটা বলছি কোথায় গেছিলাম। তো অনিশ ভাইয়ের সাথে এবং আমাদের চ্যানেলে এখানে কয়েকটা একটু কথা তোমার সাথে বলতে হয়তো তোমাদের বোর ফিল হবে, বাট হ্যাঁ একটু বলতে চাই। আমাদের চ্যানেলের যখন আমরা শুরু করেছিলাম তারপর থেকে আমরা সমস্ত রকম দায়িত্বগুলোকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি এবং মানুষের সাথে যোগাযোগ করা, ইন্টারাক্ট করা, মার্কেটিং ডিপার্টমেন্ট যদি আমি সেটা বলি, সেটা হচ্ছে পুরোপুরি আমার ভাইয়ের ওপরে রয়েছে এবং ভাই অনিশ ভাইয়ের সাথে যোগাযোগ করে এই কাজটা উদ্ধার করেছে। একদম সত্যি কথা বলছি, এখানে হয়তো আমার ক্রেডিটটা জিরো, সেটা আমি বলতে পিছপা হই না ভাই, একদম পুরো টিম ওয়ার্ক, এরকম একা বলে কিছু না। অবশ্যই চ্যানেলটা ডেফিনেটলি টিম ওয়ার্ক, সেটা যে কথা বলেছি আমি ওর সাথে ডিসকাস করে যে এই ব্যাপার কি করব। ভাইয়ের সাথেই ছিল মার্কেটিং এর এই জায়গাটা ভাই দেখে, কারণ ভাই এই জায়গাটা হয়তো অন স্ক্রিন না বলতে পারলেও, শাই হলেও অফ স্ক্রিন কিন্তু ভাই এই সব ব্যাপারে একদম এক্সপার্ট। একদম কথাবার্তা বলে অনিশ ভাইয়ের সাথে, আর অনিশ ভাইকে অনেক 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 ধন্যবাদ। যতটা ধন্যবাদ টিমকে, মানে এতটাই কম, কারণ অনিশ ভাই আমাদের সাথে যোগাযোগ করে এই জায়গাটা তৈরি করে দিয়েছে যে আমরা একটা প্রিমিয়ার যাবো, এটা কোনোদিন ভাবিনি। না সত্যি কথা, প্রিমিয়ার মানে আমরা ছিল যে হ্যাঁ প্রিমিয়ার সব সেলিব্রিটি সাংবাদিক এরা যায় প্রিমিয়ারে, টিভিতে দেখেছি প্রিমিয়ার এই শব্দ। হ্যাঁ প্রিমিয়ারে, আচ্ছা প্রিমিয়ারে গেছে মানে সিনেমা রিলিজ হওয়ার আগে গেছে। এই ব্যাপারটা ফাইনালি আমরা ফিল করতে পেরেছি। থ্যাঙ্কস টু অনিশ ভাই, অনেক ধন্যবাদ এই সুযোগটা আমাদের করে দেওয়ার জন্য। এবং তারপরেই ধন্যবাদ দিতে হয় ক্লিক টিম, কারণ অনিশ ভাই হচ্ছে এই ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের সাথে যুক্ত। তার সাথে আমাদের এই ক্লিক অবশ্যই ক্লিক আছে বলে তাই সেই ভাইয়ের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। তো ক্লিককে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য। তো এবার চলে আসি আসল কথায়। ক্লিকের যে ক্লিক অরিজিনালসের যে সিরিজগুলো রয়েছে তার মধ্যে একটা নতুন সিরিজ তারা বার করেছে যার নাম হচ্ছে সব চরিত্র, তালিবস্য মৃত চরিত্র, যেখানে রয়েছেন আমাদের সবার কাছে জনপ্রিয় একেন বাবু। আমি জানি আমি শুরু থেকে এটাকে একেন বাবু করে যাচ্ছি, যদিও ওনার আসল নাম হচ্ছে অনির্বাণ চক্রবর্তী। তোমরা সকলে জানো, এটা আলাদাভাবে মেনশন করার কিছু নেই। আমার কাছে একেন বাবু বলে পরিচিত, আমাদের সবার কাছে একেন বাবু বলে পরিচিত। সেই জন্য একেন বাবু মানুষটা খুব ভালোবাসার একজন মানুষ, সেই জন্য আমি খালি একেন বাবু বলছি। আর এখানে অবিনাশ বাবু, ঠিক তাই। এবং তার সাথে ছিলেন এই সিরিজের মধ্যে হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায় স্যার, ইমন চক্রবর্তী ম্যাম ছিলেন। তো সবাইকে একদম চাক্ষুষ দেখা, এটা আমাদের কাছে অনেক বড় একটা অভিজ্ঞতা হলো। পরাণ বন্দ্যোপাধ্যায় স্যার ছিলেন না আর কি? হ্যাঁ অবশ্যই, পরাণ বন্দ্যোপাধ্যায় যে পোস্টার মানে এইটার মধ্যে যা কাজ করেছে, শুধুমাত্র পরাণ বন্দ্যোপাধ্যায় স্যার কিছু কারণবশত আসতে পারেননি, তবে তার উইশেস সবসময় আমাদের সাথে ছিল ওখানে। এবং সবাই, ইমন ম্যাম, আরো যারা কাজ করতে স্যার তো একটা ইন্টারভিউ ছোট্ট নিয়েছি। যাই হোক, তো সবকিছু খুব ভালো লেগেছে আমাদের এবং যা হয় আর কি, এতটা পরিমাণে এক্সাইটেড হয়ে গেছিলাম। এবং জানি না কি ছিল প্রবলেম, আমাদের মোবাইলটা ঠিকমতো কাজ করতে পারে, মাঝে বন্ধ হয়ে গেছে। মানে যেটা হয়েছে একদম প্র্যাকটিক্যালি বলছি, ভিডিওটা চলতে চলতে বন্ধ হয়ে গেছে, কিন্তু যাতে স্যারের কোনো ডিস্ট্র্যাক্ট না হয় যে বন্ধ হয়েছে, সে আমি ওই মধ্যেই কন্টিনিউ করে আবার আমরা ইন্টারভিউ মানে আমি ইন্টারভিউ নিচ্ছিলাম, ভাই মোবাইলটা ধরেছিল। তো মানে আমি তো এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমি কি বলবো ভেবে উঠতে পারছিলাম না। বন্ধ হয়ে গেছে, তখন আমি ভাবছি কি করবো, তোদের বলবো না কি করবো, যে এটা একটা এক্সপিরিয়েন্স। আর মোবাইলও প্রচন্ড পরিমাণে প্রবলেম করছিল, তো খুব আহামরি ভাবে আমরা নিতে পারিনি, খুবই সাদামাটা ভাবে একটা ইন্টারভিউ নিয়েছি, খুব ছোট্ট একটা ইন্টারভিউ। তো ওভারঅল তোমরা দেখতে পাবে এই আমাদের এই ইন্ট্রোটার পরে দেখতে পাবে একটু ডিস্টারবেন্স হবে, এবং আশা করছি এবং প্রমিস করছি আগামী দিনে যখন ওটিটি প্ল্যাটফর্মের বা এই ক্লিক আমাদের বা অনিশ ভাই আমাদেরকে আবার যখন আমন্ত্রণ জানাবে, তখন এর থেকে অনেক বেটার একটা ইন্টারভিউ আমরা নেব, এর থেকে অনেক বেটার প্রেজেন্টেশন আমরা একদম তোমাদের কাছে রাখবো।
একদম প্রফেশনাল ওয়েতে, এটা আমাদের প্রমিস তোমাদের কাছে একদম। তো ঠিক আছে, চলো, অনেক ধন্যবাদ সবাইকে। আর সবাই অবশ্যই ক্লিক যে ওটিটি প্ল্যাটফর্মটা রয়েছে এটাকে ক্লিকটাকে সাবস্ক্রাইব করো বা ডাউনলোড করে দেখো, খুব সুন্দর সুন্দর এরা কাজ করছে। বাংলা আপকামিং অনেক ভালো ভালো ওয়েব সিরিজ নিয়ে আসছে এরা, অনেক পরিশ্রম করছে। হইচইয়ের মতোই একটা মানে ক্লিক ওটিটি এখন ভালোই বেশ জনপ্রিয় হয়ে উঠছে। খুব কমই রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম, তো সেখান থেকে হইচই তো একটা জনপ্রিয়, তোমরা সবাই জানো, ক্লিকও সেইভাবে জনপ্রিয়তা আর কি অনেকটাই ভালো কাজ করছে। কারণ এর ব্যাকগ্রাউন্ডের মানে ব্যাকবোন বলতে পারো কিন্তু অ্যাঞ্জেল মিডিয়া, তো খুব ভালো কাজ করছে এবং আগামী দিনে আরো ভালো ভালো যাতে কাজ করে তাদেরকে সাপোর্ট করো। এই অ্যাপসটা তো বললাম ডাউনলোড, আর এই ওয়েব সিরিজটা অবশ্যই দেখো, এটা অনেক ভালো কাজ হয়েছে। আর যে ডিরেক্টর আর কি সেই নামটা দেবাশিস সেন শর্মা খুব সুন্দর কাজ করেছেন, তো অবশ্যই এই ওয়েব সিরিজটাও দেখো। একদম ক্লিক আর এই সব চরিত্র এই দুটোই একদম বেশ মজাদার আর কি, বেশ মজাদার। ছাড়াও যা যা রয়েছে তোমরা দেখো, এবং আরো যারা আমাদের চ্যানেলে অনেক রিয়াকশন ডেফিনেটলি তোমরা পাবে, এটা তো বুঝতেই পেরে গেছে, এখানে না বোঝার কিছু নেই। তো যাই হোক, ঠিক আছে, চলো, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাইকে এইভাবে ভালোবাসা ছড়িয়ে দিও। আর এখনই কন্টিনিউ হবে, সেটা দেখে নিও ইন্টারভিউটা। তো চলো, আবার পরে দেখা হবে। একদম। জলজান্ত প্রমাণ আমরা পেলাম এখানে, রানা করলো। ধন্যবাদ সবাইকে। আজকের দিনটা খুব প্রয়োজনীয় একটা দিন, মানে 21শে ফেব্রুয়ারি। আমরা জানি যে আমরা যারা বাঙালি যারা এখানে আছি তাদের জন্য, এবং যারা প্রত্যেকটা মাতৃভাষাকে স্বীকৃতি দিতে পছন্দ করি, আমাদের যে যা নিজের মাতৃভাষাকে ভালোবাসি তাদের জন্য একটা প্রয়োজনীয় দিন। এই দিনে যে আমাদের এই সিরিজটা রিলিজ হচ্ছে সেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি, ডেফিনেটলি ইম্পর্টেন্ট। সেটা সব চরিত্র, এই সিরিজটা আমরাই বলবো, কারণ এটা আমার একার কাজ কোনোভাবেই হতে পারে না। মানে এতগুলো মানুষ এটার সঙ্গে জড়িয়ে ছিল, এতগুলো মানুষের ইমোশন, এতগুলো মানুষের খাটাখাটনি মিলিয়ে আছে এটার পিছনে। তো এটা আমাদের কাজ, সব অর্থে আমাদের কাজ। আমাদের ইউনিটটাও খুবই মজার একটা ইউনিট ছিল। এখানে অনেক মানুষ আমার পরিচিত ছিল, অনেক মানুষ আমার একেবারে অপরিচিত ছিল, মানে অনেকের সঙ্গে প্রথমবার কাজ করলাম। এখানে এটা বলা, এই প্রতিটা মানুষ খুব ইম্পর্টেন্ট। প্রতিটা মানুষ একদিন দেরি করলে কিন্তু আমাদের কাজটা অসুবিধা হয়, নানা সময় আমাদের সমস্যা হয়ে যায়। আমি খুব খুশি প্রত্যেকে এসছে বলে, প্রত্যেকে সেজে বুঝে এসছে, এটা আমার কাছে খুব বড় প্রাপ্তি। এদের অনেকের সঙ্গে আমার অনেকদিন ধরে আমরা কাজ করছি, আমরা থিয়েটার করছি, আমরা একসঙ্গে আমরা অনেক মজা করছি। একটু শেয়ার করেন কেমন অভিজ্ঞতা হয়েছে? মিকিদার সাথে তো প্রথমত স্টেজে একটা অন্যরকমই সম্পর্ক। তার সাথে যখন আমাদের প্রথম বললো যে এটা করবি, না বলতে পারা যায় না মিকিদাকে। অস্বাভাবিক শেখা যায় মিকিদার থেকে, সেটা যে কোনো ওয়েব সিরিজে হোক, ক্যামেরার সামনে হোক, স্টেজে হোক, মানে অস্বাভাবিক ডাউন টু আর্থ একজন মানুষ, এবং আরও কাজ হোক একসাথে। আচ্ছা, মিকিদার জন্য মানে আমার মেইনলি যেটা বলা সেটা হচ্ছে, এই মানুষটার মধ্যে না একটা মানে 10 বছরের বাচ্চা লুকিয়ে রয়েছে, ঠিক আছে? মানে 11 রাইটলি স্টেটেড, 11 বছরের একটা বাচ্চা লুকিয়ে রয়েছে, যে প্রত্যেকদিন ঘুম থেকে ওঠে আরো ভালো কাজ করবো বলে। কাজেই সেই মানুষটার সাথে সত্যি, এবং তার জন্য আমরা 3বার পিছিয়েছি আমাদের সিরিজ, নানা কারণে, কখনো কোভিডের কারণে, কখনো ডেটের কারণে, কিন্তু আমরা এটা স্টিক করেছিলাম, এবং অনির্বাণ একটা দুর্দান্ত কাজ করেছে অ্যাজ ইউজুয়াল। কিছু যদি শেয়ার করতে চাই? অভিজ্ঞতা খুব ভালো, অনেকবার বলেছি যে খুব মজা করে কাজ হয়েছে, অনেকের সাথে প্রথমবার, কিন্তু মনে হয়নি সেটা। এখন আমি দেখতে চাই এটা। অনির্বাণের পরেই আমি যাকে কাজ করেছিলাম, হ্যাঁ, ফিক্সড কাজ যারা যেগুলো ছিল, সেটা হলো গিয়ে অঙ্কিতা। এখানে বলে ফিক্সড কাজ, আমার কাজ অনেকবার চেঞ্জ হয়েছে নানাভাবে। তো খুবই ভালো এক্সপিরিয়েন্স সত্যি। এবারে আমার এটা বলার কোনো দরকার ছিল না, যাই হোক। তো মানে খুবই ভালো এক্সপিরিয়েন্স, কিন্তু সত্যি এবারে ভীষণ টেনশন হচ্ছে, মানে এবার এটা শুরু হোক কিছু। থ্যাংক ইউ সো মাচ।
আমি দেখতে পাচ্ছি পায়েলকে। পায়েল আর যুধাজিৎ কোথায়? যুধাজিৎ কোথায় আছিস? চলে আয়। পায়েল আর যুধাজিৎ দুজন খুব প্রয়োজনীয় চরিত্র অভিনয় করেছে। পায়েল, আমি হঠাৎ করে কাস্টেড, কিন্তু মানে ইট ওয়াজ আ লাক দ্যাট আই গট কাস্টেড, এন্ড থ্যাংক ইউ মিকিদা, এন্ড থ্যাংক ইউ অর্কদা, যার জন্য আই গট কাস্টেড। ওটা হঠাৎ করে হলে ভালোই হতো, এটা খুব ভালো হয়ে গেছে। কি বলতে হবে? খুব ভালো লাগলো, দারুণ লাগলো কাজ করে। যাই হোক, অ্যাজ দেব সেড, বেস্ট, ফ্যান্টাস্টিক, দারুণ। তাড়াতাড়ি শুরু করা যাক। কখন তুমি আমাকে জিজ্ঞেস করছো what I want to be? কি হবে? ইনস্টার না মডেল? নমস্কার বন্ধুরা, আজকে আমার সাথে রয়েছে একেনবাবু চরিত্রে ফেমাস আমার নার্ভাস ফিল হচ্ছে, মানে কোনোদিন ভাবিনি যে আপনার সামনাসামনি দেখা হবে। স্যার আপনার অনেক বড় তবে আজকে একটা দেখতে পেলাম, তো খুবই আলাদা। দেখছিলাম যখন আমি এনজয় করছিলাম, এটা আমি এনজয় করছিলাম, তার সাথে আমি নিজে কিছু তো ফাইনালি আজকে আমরা চলে এসেছি সব চরিত্র প্রিমিয়ারে, থ্যাঙ্কস টু অনিশ ভাই, কারণ আমাদেরকে এই প্রিমিয়ারে ডাকার জন্য। তো এই পেছনে দেখো, আমরা জাস্ট প্রিমিয়ার দেখে বেরোলাম, বব এখন ওখানে রিভিউ দিচ্ছে কীরকম লাগলো না লাগলো। একটু আগে আমি জাস্ট ইন্টারভিউ নিলাম, এখানে যে রয়েছে একেনবাবু চরিত্রে ফেমাস অনির্বাণ দা, তার সাথে সবাইকে মানে সামনাসামনি দেখতে পেলাম, তাদের সাথে এক হলে বসে আজকে দেখলাম যে মানে শোটা জীবনের যেন মনে হচ্ছে সাকসেস, এরকম একটা ব্যাপার হচ্ছে। কারণ কোনোদিন ভাবিনি, সবসময় দেখিয়ে অভ্যস্ত তাদেরকে সিনেমার পর্দাতে বা থিয়েটারের পর্দাতে, কোনোদিন দেখে অভ্যস্ত নয় যে সামনাসামনি দেখতে পাবো, তাদের সাথে একসাথে বসে কোনোদিন থিয়েটার দেখবো। তো ভাই অনিশ তুমি আসো, তোমায় একটু তো এই যে মাছটা হলো, তো এই যে অনিশ ভাইয়ের জন্য আজকে আমাদের সমস্ত কিছু মানে স্বপ্ন পূরণ হয়েছে বলতে পারো। একেন বাবুর সাথে কথা বলা থেকে শুরু করে ইমন ম্যামের সাথে সব কিছু অনেক কিছু জিনিস পূরণ হয়েছে। তো প্লিজ একটু কিছু বলো। কি বলবো, অনেক অনেক ধন্যবাদ অনিশ ভাই। তো অফ কিন্তু বলেইছি, অন ক্যামেরা বলাটা খুব দরকার অনিশ ভাইকে। হেল্প করতে পারে মানে পেরে
খুবই ভালো লাগছে, কারণ কি অনেক দিন ধরেই চলছিল প্ল্যানটা যে এটা আর কি করবো ভাই। অনেক মানে আশা করি খুব হ্যাপি তোমরা। হ্যাঁ হ্যাপি, মানে অনেক খুব হ্যাপি আজকে আমরা, অনেক অনেক ধন্যবাদ। এটা একদম অনেক থ্যাংক ইউ, মন থেকে থ্যাংক ইউ।